আসসালামু আলাইকুম। হুজুরের কথাগুলো না শুনে যাবেন না, কথাগুলো একটু শুনে যান। এটাও ইরানের চক্রান্তের ফল ইরান ভোগ করছে। এই ইরান আমেরিকার সাথে মিলে ইরাকের ক্ষতি করেছে। সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। ইরানের শিয়া বিচারপতিরা ঈদুল আজহার দিন বিচারের রায় কার্যকর করে প্রেসিডেন্ট সাদ্দামকে ফাঁসি দিয়েছে। আর সেই ইরাক থেকে ইসরায়েল ইরানে হামলা করছে। এটা ইরানের শিয়াদের মুসলিম সুন্নিদের সাথে বিদ্বেষের ফল সে ভোগ করছে। আপনারা তো গোড়ার খবর জানেন না। 2 পাতা পত্রিকা পড়ে আর একটু ফেসবুক দেখে আপনার সিদ্ধান্ত দিয়ে ফেলে এইটা করলো না কেন, এটা হলো না কেন। আপনাকে গ্লোবাল পলিটিক্স বুঝতে হবে। যুদ্ধে যেন ইসরায়েল শোচনীয়ভাবে পরাজিত হয় ইরানের কাছে, সে কামনাও করব। আমরা জিহাদ ছেড়ে দিছি না? ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের ক্ষেত্রে বাংলাদেশের তথাকথিত তালেবর, বুইফোর, আতেল বুদ্ধিজীবীরা আরব বিশ্বের শাসকদের দিকে আঙ্গুল তুলে যে ওনারা কি করতেছে। তো প্রশ্ন হচ্ছে, বাবা তুমিও তো মুসলমান, তুমি কি করতেছো? শুধু সরওয়ার্দী উদ্যানে যে মার্চ ফর গাজা করে ভাবছো একেবারে দুনিয়া উল্টায় দিস। এখন আমরা যদি বলি বাংলাদেশ থেকে রিক্রুট করা হবে 1 লক্ষ মুজাহিদ যুদ্ধ করবে ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে, এই মুসলিম নামধারী বুদ্ধিজীবীরা আমাদেরকে সন্ত্রাসীর তকমা দিবে। এরা এত বড় হারামজাদা। সমাধান তো এটাই। সমাধান কি? জিহাদুন ফি সাবিলিল্লাহ, শোর্ড অফ জাস্টিস। ইনসাফের তরবারি যেদিন মুসলমান হাতে তুলে নিবে, কিসের ইসরায়েল, দুনিয়ার সমস্ত পরাশক্তি মুসলমানের পায়ে চুম্বন করতে বাধ্য হবে। এই জিহাদের কথা বললেই এই তালেবর বুদ্ধিজীবীরা বলবে এ তো উগ্রবাদী, সন্ত্রাস। তো সমাধান শুধু কলমের খোসায় করতে চাও না, বাংলাদেশে বসে ড্যানসন সিগারেটে ফু দিয়া চায়ের কাপে ঝড় তুলে 2 কলম লিখে ওনারা ইসরায়েলকে পরাস্ত করে দিবে। এরা কত বড় মুনাফিক। আঙ্গুল তোলে আরব বিশ্বের শাসকদের দিকে। ওনারা যতটুকু করার তো করছেই, কিন্তু ওনাদের কারণে যদি 3য় বিশ্ব যুদ্ধ শুরু হয়ে যায়, নিউক্লিয়ার ওয়ার, এটা কি কাজের কাজ হবে? কথা বলেন। ওনারা বুঝে শুনে যতটুকু সহযোগিতা করার ততটুকু করছে, কিন্তু সামরিক হস্তক্ষেপ ইসরায়েলে করতে পারে 3টা দেশ: তুরস্ক, মিশর, সিরিয়া।